নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি কাঁচকলার খোসা ভর্তা। কাঁচকলার খোসা প্রায় সময়ই আমরা ফেলে দিই, কিন্তু এই খোসা দিয়ে মজাদার একটি ভর্তা বানানো যায়। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, যারা এখনো খাননি তাদেরকে বলবো একবার ট্রাই করতে। তারপর থেকে দেখবেন আপনি নিজেই আর কলার খোসা ফেলছেন না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার ভর্তাটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে কাঁচা কলার সেদ্ধ খোসা, সরষের তেল, কালো জিরে, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর লাগছে নুন। প্রথমে কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব। পুরো কলাটাকে সেদ্ধ না করে খোসা ছাড়িয়ে শুধু খোসাটাকেও সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তারপর একটা ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব কলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 7 থেকে 8 মিনিটের মাথায় ঢাকা খুলে চেক করে নিলাম কলা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কলাটাকে গরম জল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কলা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কলার খোসাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে বাটতে সুবিধে হয়। না কাটলেও বিশেষ কোনো অসুবিধে হবে না। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 8 থেকে 10 কোয়া রসুন। তেলের মধ্যে রসুনটাকে হালকা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়ে এইরকম হালকা লাল হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিন। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা কাঁচকলার খোসা, নুন, একসাথে ভেজে নেওয়া রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ জিরে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, আপনারা চাইলে সবকিছু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। গরম কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসা পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুন্তি দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন এটা পুরো শুকনো হয়ে যাবে, এর মধ্যে একটুও জল থাকবে না এবং কড়াই থেকে এরকম উঠে আসবে, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এরপর উপর থেকে ছড়িয়ে দিন বেশ খানিকটা কাঁচা সরষের তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নিতেই কমপ্লিট হয়ে গেল কাঁচকলার খোসা ভর্তা। এবার এই ভর্তাটিকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।